আচ্ছা, এখন আমার জানা দরকার তোমরা যে মেয়ে মানুষ রে সুন্নতে খাতনাটা কেমনে করায়। এটা সৌদি আরবে অনেক কিছু মেয়েরা রে সুন্নতে খাতনা করে। ঠিক না? আমার হবিল ভাই মানে যে মঞ্চে থাকে তার সাথে যদি একটু ঝগড়া না করি তাহলে আমার পেটের ভাত হজম হয় না। আমার ভাই বলতেছে যে আমি মানুষটাও শর্ট, আমার কথাও শর্ট, আমার বয়সটাও শর্ট। কি বলে নাই? হ্যাঁ, এখন যদি আমি প্রশ্ন করি ভাই আপনার কোন জায়গাটা দিয়া শর্ট একটু আমার কইবেন? হ্যাঁ, কইব যে আমি যে চোখকে একটু কম দিই, এটা কিন্তু শর্ট না। যদি অন্তর চক্ষু থাকে তাহলে বাহ্যিক চোখের কোনো প্রয়োজন হয় না। আর কইতেছেন যে বয়সটা শর্ট, বয়সটা বাড়তাছে চেনে, শর্ট হইব কেমনি? বয়স কোনো সময় শর্ট হয় না, বাড়ে। হ্যাঁ, এক হিসাবে কিন্তু কমে। অত্যন্ত চমৎকার একটা কথা বলছে, কারণ আল্লাহ পাকে নির্ধারিত করে দিয়েছে একটা মানুষ পৃথিবীতে আসার পরে এতদিন তার হায়াত আছে, তার থেকে একদিন যদি কমে যায় এটা কিন্তু কমলো। আর শর্ট কারে কয় জানেন? যে জিনিসটা ছোট, যে জিনিসটা ছোট এটার এক শর্ট কয়। আমাদেরকে পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়ত। আমার ভাই অত্যন্ত চমৎকারভাবে তার পরিচয়পত্র কথা বলে গান করে বসলেন। কমিটির পক্ষ থেকে যেভাবে আমাদেরকে পালার দিকে দিয়েছে, আমি চেষ্টা করব ওই পালা মোতাবেক একটা গান করার পরে ছোট্ট করে 2-4টা কথা আমার ভাইকে জিজ্ঞানোর জন্য। ধন্যবাদ সকলকেই। হ্যালো হ্যালো হ্যালো, ও দয়াল নবীজি আমার প্রাণের কান্নার, নবীজি আমার প্রাণের কান্নার, সাফায়াতের ভার আল্লাহ দিয়েছেন যারে। চিনলাম না আমার দয়াল নবী রে, চিনলাম না আমার দয়াল নবী রে। আরে নবীজি আমার প্রাণের কান্দার, নবীজি আমার প্রাণের কান্দার, সাফায়াতের ভার আল্লাহ দিয়েছেন যারে। চিনলাম না আমার দয়াল নবী রে গো, চিনলাম না আমার দয়াল নবী রে। ও ভাই রে ভাই, আমার আল্লাহ জ্ঞানকে পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা জ্ঞান দিল এই তামাম সংসারে। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, ভাই রে ভাই, আল্লাহ জ্ঞানকে পয়দা করে 100 টুকরা করে, এক টুকরা
দিল এই তামাম সংসারে বাকি 99 টুকরা গান নবীকে দিয়েছেন 99 টুকরা গান নবীকে দিয়েছেন তিনি ইসলাম আনলেন নবীর সঙ্গে করে চিনলাম না আমার দয়াল নবীরে গো চিনলাম না আমার দয়াল নবীরে ও ভাই রে ভাই ওই একদিন আবু জাহেল কি করে মূর্তি তৈয়ার করে সেজদা করিল গিয়া মাটির মূর্তি রে ও ভাই রে ভাই ও ভাই রে ভাই ভাই রে ভাই ও একদিন আবু জাহেল কি করে মূর্তি তৈয়ার করে সেজদা করিল গিয়া মাটির মূর্তি রে আমার নবী বলে চাচা জান মূর্তি ভাজার কি কারণ নবী বলে চাচা জান মূর্তি ভাজার কি কারণ আল্লাহ জীবনটা দেয় নাই বুঝি তার ভিতরে চিনলাম না আমার দয়াল নবী রে গো চিনলাম না আমার দয়াল নবী রে ও ভাই রে ভাই ও ভাই রে ভাই ও তরিকার ভাই ভাই রে ভাই ওই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না বসতে কইলে বসে না খাইতে কইলে খায় না সে তুমি খাওয়াও কি পারে ও ভাই রে ভাই ওই মূর্তি হাঁটতে কইলে হাঁটে না বসতে বললে বসে না খাইতে কইলে খাই না চাচা কি খাওয়াও পারে আরে অসীম ক্ষমতার তিনি হয় দয়ার ভান্ডার অসীম ক্ষমতার তিনি হয় দয়ার ভান্ডার ভক্তি করেন চাচা পাইবেন তারে চিনলাম না আমার দয়াল নবী রে গো চিনলাম না আমার দয়াল নবী রে ও ভাই রে ভাই জাহেল ওই কথা শুনিয়া বিষমরাগ হইয়া বাড়ি মারল নবী মাথার উপরে ও ভাই রে ভাই ওই জাহেল ওই কথা শুনিয়া বিষমরাগ হইয়া বাড়ি মারল নবী মাথার উপরে ওই বাড়ির আঘাতে নবী মাথা গেল
পক্ষ থেকে নবুয়ত এবং বেলায়েতের ভূমিকায় কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ। আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী শ্রদ্ধেয় হবির সরকার সাহেব, আমার গানের পরে অবশ্যই উনি বুঝতে পেরেছেন যে আমি কোন ধারাটা নিয়ে গাইতে চাচ্ছি। আমি যেরকমই পারি না কেন গাওয়ার চেষ্টা করব। আমার হবির সরকার সাহেব একটা কথা বলতেছে যে আমি অনেকবার সুরেশ্বরী দরবারে গিয়েছি, আমি কিন্তু ওই দরবারের একজন ভক্ত, আমি সুরেশ্বরী দরবারের একজন ভক্ত। আস্তে বাজাও, আস্তে বাজাও। আপনার সাথে আমার ঝগড়াটা কিসের জন্য হয় জানেন? মাঝে 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 কিছু কথা কোন আপনি, এই কথা জবাব দিলেও আমি মরি, না দিলেও আমি মরি। আপনার সাথে যে আজকে পালা গানটা করবো, আপনারে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, আপনি কি মুসলমান হয়েছেন কিনা? পালা গানটা যে আপনার সাথে গাইবো, সর্বপ্রথম প্রশ্ন, আপনি কি মুসলমান হয়েছেন কি না? যদি মুসলমান হইতেন অবশ্যই অবশ্যই আপনি আপনার দয়ালের নামটাই মঞ্চে বলতেন। কেন বললেন না? কেন বললেন না? কারণ লালনে বলেছে, যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয়। মুর্শিদ যদি খোদার সমতুল্য হয়ে থাকে, খোদার নাম নিছেন কিন্তু মুর্শিদের নাম নেন নাই কেন? আর নাকি মুসলমানই হয়েছেন না, আল্লাহ জানে। বলতেছে যে আমি সুরেশ্বরী দরবার শরীফের একজন ভক্ত। দেখেন তো কয়টা ফেস লাগায় হইছে। এখানে যদি আমি জিজ্ঞেস করি আপনাকে, আপনি যে আমার দয়ালের বাড়ির ভক্ত, কতগুলা সিঁড়ি পার হয়ে গেলে পরে ভক্ত হওয়া যায়? কতগুলা মানে সিঁড়ি বা স্টেপ পার হওয়ার পরে যে একটা দরবারের বা একজন আল্লাহর ওলির ভক্ত হওয়া যায়? একটু দয়া করে কইবেন, আপনি যে ভক্তটা হইছেন এটা কোন জায়গাতে ভক্তটা হইছেন, এটা কইলেই আমি বুঝলাম যে আপনি সত্যি ভক্ত কিনা। অত্যন্ত চমৎকার ভাবে আমার ভাই গান করেছেন, কথা বলেছেন। আসলেই উনি একজন জ্ঞানী মানুষ, অনেক বড় বড় শিল্পীদের সাথে ওনার গান করে। মাঝে মাঝে আমরা এক দুই দিন সময় পাই আর কি ওনার সাথে গান করার, কথা বলার মতো না। কিন্তু আজকে যেহেতু কথা বলার সুযোগ আমি পাইছি, মনে করেন যে ছাইরা দিতাম না। আমারে বলতেছে যে তুমি যে আমার টাকা দিবা, প্রশ্ন যে করবা, তুমি তো প্রশ্নই করছো না এখনো। প্রথম থেকে তুমি আমার সাফানি শুরু করে দিছো। না ভাই, আপনারা সাফানি শুরু করছে না, এটা একটা ভালোবাসার মধ্যে বলছিলাম যে হবিল ভাই আজকে টেহা যে দিয়েছে সবটি নিবেন গা, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার পরে। প্রশ্ন তো বিভিন্ন ধরনের হইতে পারে, তাই না? আপনার কাছে আমার সর্বপ্রথম বেলায়েতের ভূমিকায় জানতে চাইবো আমি, 313 জন নবী এবং কোরআনে আসছে 25 জন, মতান্তরে 26 জন নবীর নাম। এই 25 জন 26 জনের পরে নবীর স্থান শেষ হওয়ার পরে আসছে কি? বেলায়েত। আপনার কাছে আমার জানার বিষয়, সর্বপ্রথম আমার পালার ভূমিকা থেকে নবুয়তের পরে আসছে বেলায়েত, তার আগে কি বেলায়েত ছিল? আর যদি থাইকা থাকে কোন জায়গায় ছিল, কার কাছে ছিল? এটাকে লালন করতো কিভাবে, কিভাবে রাখছিল? না মেলা কথা না, এটা ওনার কোনো মানে একা একাতে তুরিয়েই মনে করেন, কারণ উনি অনেক জ্ঞানী মানুষ। ও ভাই রে ভাই, ও তরিকার ভাই, ও
আপনারা কি বিরক্ত হইতেছেন? যদি বিরক্ত হন এটা বলবেন কিন্তু। আর আপনারা যখন বিরক্ত হবেন আমরা পালাটাও শেষ করে দেব, সমস্যা নাই। আমাদের কিছু কথা, কারণ বাউল গান মানেই হচ্ছে কিছু কথা, কিছু উক্তি, কিছু যুক্তি, কিছু কান্না, কিছু কিছু হাসি থাকবে। আপনারা একটু ধৈর্য ধরেন। আমরা বিচ্ছেদ গানও কিন্তু মানে করব, বিচ্ছেদ গান করব। আমার হবিল ভাই নেত্রকোনার মাঝে এই প্রজন্মের ডিজিটাল যুগের মধ্যে বিচ্ছেদের রাজা কিন্তু সেই। আমার ওইটা কইতাছে যে নেত্রকোনার মেয়ে শিল্পীদের মাঝে আমার ছোট বোন রবি সরকার অলরাউন্ডার। ভাই আমি কিন্তু হিন্দি গান গাইতে পারি না, আমি হিন্দি গান গাইতে পারি না, যেটা সত্য এটা কইলাম। তাহলে অলরাউন্ডারটা কইলাম কেমনে? আমি ডিজে গান গাই না, এটা কিন্তু কালকে আইব দুই একজন নামটা আমি পড়ছি। কিন্তু বিশেষ করে আমার দয়ালের বাড়িতে আসছি, দুই চারটা কথা বলার অধিকার কিন্তু আমার আছে, আছে না? অনুরোধ করে বলবো, রিকোয়েস্ট করে বলবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আমাদের দরবার শরীফের কলঙ্ক হোক বা মানুষ আমাদের দরবার শরীফকে নিয়ে সমালোচনা করুক, এরকম কোন শিল্পী দিয়া গান গাওয়াইয়েন না। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। যে বুঝে না গানে সে বুঝে না কোন জীবনে। আরেকটা গান করে বসবো। আমার পালা এবং গান এক গানের মধ্যে পালার প্রশ্ন করে শেষ করে দিচ্ছি কিন্তু, কারণ বেশি কথা কইলে সময়ের দরকার। আরেকটা গান করে বসে পড়বো, তারপরে আমার ভাই হবির সরকার, মানে আমি তো একটা দিছি, আমি ওনারা মনে করেন একটা বুলেট মারছি, উনি যে কোন বোমা আমার আল্লাহ জানি। তো আরেকটা গান করে বসি। ধন্যবাদ সকলকে। হ্যালো হ্যালো, তোমরা গোপনে কে প্রেম কইর না গো, গোপনে কে গোপনে কে প্রেম কইর না গো, রহিম শাহ একদিন প্রকাশ করে কানতে প্রেম কইর না জ্বালায় কিশোর, প্রেম কইর না জ্বালায় কিশোর। ও তোমরা গোপনে কে প্রেম করিলে গো সখী, গোপনে কে প্রেম করিলে গো সখী, একদিন প্রকাশ করে কাঁদতে প্রেম কইর না জ্বালায় কিশোর সখী রে, প্রেম কইর না জ্বালায় কিশোর।
কইর না জ্বালায় কিশোর সুরেশ্বরী প্রেম কইর না জ্বালায় কিশোর ভাবতে ভাবতে অঙ্গ লাগো প্রাণ সখী প্রেম জ্বালা বিষ জ্বালা ভাবতে ভাবতে অঙ্গ লাগো ওরে হৃদয় অঙ্গ প্রেম জ্বালা গো সখী প্রেম কইর না জ্বালায় কিশোর কাজল নুরি প্রেম কইর না জ্বালায় কিশোর জালাল নুরি হৃদয় আমার ধরতে ঘুমে গো প্রাণ সখী গো গঞ্জির বাবা আমি যেই দিন দেখলাম তুই নয়নে হৃদয় আমার ধরছে ঘুমে গো জ্বালা সইতে নারী হইতে নারী গো সখী
বাবা প্রেম কইর না জ্বালায় অতিশয়। সখী গো সখী গো সাধক গফুর বলে বারে বারে প্রেম কইর না তোমরা এ সংসারে গো। এসো সারে প্রেম কইর না তোমরা এ সংসারে গো। ওরে বন্ধুর প্রেম ফান্দে যে পয়রা আছে গো বন্ধু সখী রে প্রেম কইর না জ্বালায় অতিশয়। তোমরা গোপনে প্রেম করিলে গো সখী আরে গোপনে একদিন প্রকাশ করে কাঁদতে হয়। প্রেম কইর না
ওবায়দুল কাদের একটা কথা কয় যে মাঠে আসো খেলা হবে। আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ তৈলা আমার ছোট বোন, খেলা খেলাইলে কিন্তু একটা প্লেয়ার লাগে। নারী আর পুরুষ লে কোনো সময় খেলানি যায় না। নারী হইলে নারী লাগে দুইজন, আর পুরুষ হইলে পুরুষই লাগে। আর নারী এবং পুরুষ যদি খেলা খেলাই তাহলে এটা কোন হাইন্দে বেদা ভরিয়া যায় এটা বলা যায় না। তবে যাই হোক, কয় আমি মুসলমান হইছি কিনা বাজাইস না। আপনি যদি মুসলমান হইতেন তাইলে আপনি দোয়েলের নামটা কইতেন। আচ্ছা শুনো, নামের গুণে মানুষ পার হয়, আবার নামের গুণে মানুষ ডুববে মরে। এখন আমি একটি কথা বলছিলাম, কথাটা কি আপনাদের স্মরণ আছে? যে উস্তাদ গুরু মাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, এই কথাটা বলছিলাম। আমি মুসলমান হইছি না হইছি এটা আমি উস্তাদ গুরু যে সময়ে বলছি, এই সময় কি তোমার জানা দরকার ছিল না? আসলেই তার কানের সমস্যা। আমার মাতা পিতা মানে গুরু কিন্তু বিভিন্ন প্রকারের আছে। আমার মাতা পিতাও কিন্তু গুরু। আমার মাতা পিতা হচ্ছে স্থূল দেশের গুরু, এরপরে প্রবর্তকের গুরু হচ্ছে মুর্শিদ। এখন এই যে প্রবর্তকের গুরু যে মুর্শিদ এটা কোন মুর্শিদ? আমি যার কাছে বর্তমানে আছি। এখন আমরার কিন্তু কোনো নাই, আর এক জায়গায় যাইতে হয় না। কেন লেগে যাইতে হয় না? ভক্তের হিসাব আমি একটু পরে দিতেছি। কেন লেগে যাইতে হয় না? কারণ আমার যারা গুরি ছিল, আমার যারা গুড়া ছিল, এরা কিন্তু জায়গায় যায়া রইছে। আমার দাদার যে দাদা ছিল উনি ছিল ফকির। এরপরে আমার দাদার যে বাপ উনি ছিল ফকির। এরপরে আমার দাদা ফকির আলী করে গেছে। এরপরে এখন বর্তমানে আমার বাবায় ফকির আলী করে। তা আমি তো হইলাম ফকিরের গোরের ফকির, কারণ আমরা গোষ্ঠী ফকির। এটা কিন্তু কোনো নাম লাগাই না ফকির না, এটা বংশগত ফকির। এখনো আছে, এখন বর্তমানে আমার বাবাই করে। কিন্তু ভবিষ্যতে যদি ফকির আলীটা দেয় তাইলে আমরা 6 ভাইয়ের মধ্যে যদি দে তাইলে আমারে দিব। কিন্তু বাবারে, আমি ফকির বংশের লোক হইলেও আমি কিন্তু ফকির দাবি দেই না। কে লেগে দেই না? কারণ ফকিরের যে গুণ, ফকিরের যে লেবাস, ফকিরের যে বেশ, এগুলি আমার কাছে নাই। যে কারণে আমি ফকির নাম দেই না। মানুষ যদি ডাকে যে আমি ফকির, আমি বিপদ বইরে কই যে আমি ফকির। আমি সরকারটা কইতে ইচ্ছুক না। এখন এই যে সরকারের ঘরে সরকার, আমার উস্তাদ সালাম সরকার, সেই সূত্রে আমার এটা সরকার। এই কারণে আমিও বিপদ বইরে কই সরকার। আসলে কিন্তু সরকারের সটাও কিন্তু আমার কাছে নাই। এটা সত্য যে কথাগুলো আমি এই কথাগুলো আমি বলতেছি। তে মাতা পিতা, আমি আমার বাবার কাছেই এখন পর্যন্ত আছি। আর আমার বাবার নাম হচ্ছে সিদ্দিক ফকির। এখন নামটা কইলি কি মানে আমি মুসলমান হয়ে গেলাম, আর নাম না কইলে আমি মুসলমান না? এটা তো কোনো কথা হইল না। কারণ আমি আমার বাবার কাছে আছি। আমার বাবায় যদি দেয় তাহলে দিল, আর যদি আমার বাবায় বলে যে তুমি অন্য জায়গায় যাও, সেই দিন আমি যাব। আমার বাবায় না বলা পর্যন্ত আমি যাইতেছি না। একটা কাইকো আমি আগাইব না। আমারে যদি মানুষ জিগায় যে তোমার পীরকে, আমি ডাইরেক্ট বলবো যে আমার বাবা। কারণ আমরা গোরা না গর ফকির। এখন
মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। কলেমা পড়লেও গুনাহ, না পড়লেও গুনাহ। আপনি কলেমা পড়লেন, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিন্তু মুসলমান না। এখন আমি হিন্দুদের একটা শ্লোক পাঠ করে এলাম, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে হরে। এখন আমি কি হিন্দু হয়ে গেছি? অখণ্ড মণ্ডলে আকারং বৃত্তম যেন চরাচরম তৎপদং গুরু দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নম নম। অজ্ঞানং তিমিরং দস্যু জ্ঞানং যেন শলাকাইয়া চক্ষুরং মিনিতং গুরু পরমেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু নং পতিত পাবনং গুরু পরমেশ্বর। এখন আমি কি হিন্দু হয়ে গেছি? আমি মুসলমানই রয়ে গেলাম না। তাই কলেমা যদি মন থেকে কেউ পড়ার মতো যদি কেউ পড়ে, হাতে হাত ধরে, এইটার নামই হচ্ছে মুসলমান। তাই বলছে মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। তো বিষয়টা এই জায়গাতেই আমি শেষ দিলাম। আর একটা হইল ভক্তের হিসাব। আচ্ছা, এই সালাম সরকার সাহেবের ভক্ত কয়জন একটু হাত তোলেন তো? হ্যাঁ, আচ্ছা, কয়জনে দেখছেন আর কয়জনে দেখছেন না একটু হাত তুলেন তো? অনেকেই দেখছে, আবার কেউ কেউ দেখছেও না, না দেখেও ভক্ত। কি ঠিক না বে ঠিক? অনেকেই দেখছে, দেখে ভক্ত, আবার না দেখেও ভক্ত। ভক্ত হইলে কোনো দোষ নাই, ভক্ত হইলে কোনো পাপ নাই, ভক্ত হইলে কোনো গুনাহ নাই। আমি সুরেশ্বর দরবারে আমি গিয়েছি, তুমি তো পরে যায় বায়াত নিছো, কিন্তু তোমারে তো নিছি আমি। মিথ্যা কথা কইও না, সত্যই কইবা। যাও, যেটা কইবা সত্য কথা কই, জিতনের লেগে হুদু তুমি কথা কইও না। সুরেশ্বর আগে আমি গেছি, সুরেশ্বর দরবার শরীফে আগে আমি গেছি, অনেক দিন গেছি। আমি কিছুদিন যাইয়া এরপরে একটা লোক আছে, লোকটা মারা গেছে, আল্লাহ তারে বেহেশত নসিব করুক, এন্টাস মেম্বার। এই এন্টাস মেম্বার আর আমি নিছি তোমারে, তুমি যায় হরে ভাইয়া তুইছো, কিন্তু এর আগে আমি সুরেশ্বরের ভক্ত। ভক্ত থাকলে কি কোনো অসুবিধা আছে? ভক্ত সবারই হওয়া যায়, কিন্তু কিছু কিছু ভক্ত হইল নামের গুণে, আবার কিছু কিছু ভক্ত হইল মানে জানে না বুঝে না, এমনি হুদাহ দিব ভক্ত। এই ভক্ত থাকলে কোনো লাভ নাই। আরেকজন ভক্ত হইল গুরু ভক্ত। শিষ্য থেকে গুরুর সান্নিধ্য লাভ করতে করতে, গুরুর নাম জপতে জপতে, এরপরে গুরুর পায়রবি করতে করতে সাধনা হয়ে যায়। সাধনা হইতে হইতে তখন গুরুর রঙ্গে যখন রঙ্গিত হয়ে যায়, তখন ভক্তৌজা গুরুতা, গুরুজা ভক্তৌতা। যে কারণে লালন সাইজি একটি গানে বলছে, সে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি সুধাইকার কাছে। একটা কথা বলতেছি, খারাপ তো লাগতেছে না? এইরকম ভক্তরে বাবা আমি না, আমি হইলাম একজন নামের ভক্ত, দয়াল নামের ভক্ত, গুরু নামের ভক্ত। কিন্তু ভক্তের পাওয়ার আমার কাছে নাই। যেহেতু নবুয়ত বেলায়েত পালা দিছে, এই কারণে তুমি নিছো নবুয়ত আর আমি নিছি আমারে দিছো বেলায়েত। তুমিও করতেছো অভিনয় আর আমিও করতেছি অভিনয়। এখানে আমি বেলায়েত গাইতাছি বললে আমি অলির ভূত হয়ে গেছি না, আর তুমি নবুয়ত গাইতাছো বললে নবীর মেয়ে হয়ে গেছো না। তাই আমার কাছে আরো যে গাইছে যে বেলায়েত কি আগে থেকে ছিল না ছিল না? হ্যাঁ, ও বেলায়েতে যাইতে গেলে কয়টা স্টেশন, কয়টা সিঁড়ি পার হইতে হয় না, মানে এইডি কইছে না, এইডি যে গাইছে না, এইগুলি হইল আগের, মানে কয়টা পথ বাইয়া কয়টা মানে এই ভক্ত হইতে হয়, এইগুলি হইল আগের কোয়েশ্চেন। তো বিষয়টা বেলায়েত আগে ছিল না ছিল না তার কথা কিন্তু এই জায়গা।
বেলায়েত তখনই ছিল। আল্লাহ, আমার উস্তাদের একটা গানে আছে কি জানো, নিচে আল্লাহ দুস্থ বলে ডাকিয়াছেন যারে, মানুষ চিননি গো তারে, যে নামের খাতিরে আল্লাহ সব করিতে পারে। ও মনরে আল্লাহ একা ছিলেন, একেশ্বর, কেউ না তার ছিল দুসর। যখন ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ যখন গুপ্ত ধনাকারে ছিল, যে জায়গাটা মধ্যে ছিল, এই জায়গায় আমার বেলায়েত, এই জায়গাটার নামই বেলায়েত। রহিম স্যার হাতে হাত ধরে যারা বায়াত হইছে, এটা হইলো প্রকাশ, হাতে হাত ধরে বায়াত হইছে। কিন্তু রহিম সাহেব শিষ্যরে কি দিব আর না দিব, এটা কি মানুষের সামনে দিব? হ্যাঁ, এটা হইলো প্রকাশ্যে। আমি হাতে হাত ধরে বায়াত হইলাম, মানে বেলায়েত, আহলে বায়াতের অন্তর্ভুক্ত হইলাম, এটার নাম হইল প্রকাশ্যে বেলায়েত। আর মূলত বেলায়েত শব্দের অর্থ হইল গোপন, গোপন, গোপন। তাই এখন বেলায়েত শুধু তাই না, বেলায়েত আরেকটা জায়গায় ছিল। আল্লাহ যখন একা একেশ্বর ছিল, ইচ্ছা শক্তি যখন সৃজন করলো, প্রেম কায়েস যখন সৃজন করলো, তখন আল্লাহ হইল জাতি নূর। এই জাতি নূর থেকে মুহাম্মদী নূর সৃষ্টি করে যখন চতুর্থ আসমানে তারকা রূপে রাখছিল, তখনও আমি বেলায়েত ছিলাম। এখানে ছিল পাক পাঞ্জাতন চতুর্থ আসমানে। এই পাক পাঞ্জাতনে যখন তারা রূপে ছিল, তখনও এই বেলায়েত ছিল। এরপরে আস্তে 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 সিঁড়ি বাই সিঁড়ি, সিঁড়ি বাই সিঁড়ি, এই যে এই নবী থেকে এই হজরত আলী থেকে হাসান বসরি, হাসান বসরি থেকে এই জামালউদ্দিন থেকে মাওলানা হিসামউদ্দিন, এরপরে হিসামউদ্দিন থেকে মাওলানা জায়েদউদ্দিন কারকি। এইভাবে এখন এই যে নবুয়তের যুগ শেষ, নবী আর আসবে না, এখন হইল বেলায়েত। নবীকে চিনতে হলে, রাসূলকে চিনতে হলে, আল্লাহকে চিনতে হলে, আমি যেমন বেলায়েত গাইতেছি, এই রকম বেলায়েতের একজন গুরু ধরতেই হবে। শেষ করলাম। এই একটা মেন্টেলের গান গাই, মেন্টেলের গান শুনবাই না আপনারা? মেন্টেলের গানটা, মেন্টেল শব্দটা বোঝা যায় এটা কেমন জানি, কিন্তু করিম, বাউল আব্দুল করিম এই দেহটাকে সাইকেল বানাইছে, এই দেহটাকে নৌকা বানাইছে, এই দেহটাকে ট্রাক বানাইছে, এই দেহটাকে ঘুড়ি বানাইছে। কিন্তু রশিদউদ্দিন কি বলছে? এই দেহের ভিতরে একটা মেন্টল আছে। এই মেন্টলের মধ্যে এই মিটারের সঙ্গে এই মেন্টলটা ফিট করা। এই মিটারে যখন এই মিটারের মধ্যে একটা নাট আছে, এটা ঢিলও করন যায়, আবার টাইটও করন যায়। ঢিল যখন থাকবে তখন তুমি এই মিটারে যতই হাওয়া দেও, হাম হবে না। এই নাটটা যখন টাইট দিবে, তখন এখানে একটা স্প্রিং জাতীয় একটা জিনিস আছে, এটার মধ্যে ঠেলা দিলেই মানে এটা হাওয়া হয়, এই হাওয়াটা জমা থাকে। তাই রশিদউদ্দিন গানে বলছে কি, এই যে বেলায়েতের একটা গান শোনো। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গারা, চতুর্ধারে মেন্টলে তল ঝরে বাতি, মেন্টলে তেল ঝরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয়না গারা, চতুর্ধারে মেন্টলে তেল ঝরে বাতি, মেন্টলে তেল ঝরে। ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে
পারে। ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে। 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে আরে থাম দিও রীতিমতে ফিং দিও তারে। হুশিয়ারে মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে। তুমি প্রাণায়াম অভ্যাস করো, চুম্বক সাধনা করো, তাড়াতাড়ি কর্মসার সাধ্য অনুসারে। তুমি প্রাণায়াম অভ্যাস করো ছোট, চুম্বক সাধনা করো, তাড়াতাড়ি কর্মসার সাধ্য অনুসারে। পুরো 2টি ধারা উঠা পড়া করে পাগল মন 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 রে। পুরো 2টি ধারা উঠা পড়া করে তার ভিতরে জীবন মরণ, তার ভিতরে জীবন মরণ বেশাইতে কো পাইতে পারে মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে। ওরে তুমি যেহেতু পালা গাইতেছ নবুয়ত, তোমাকে আমার বোঝানোর অধিকার আছে, কারণ তুমি এখনো কি শুদ্ধ হইছো না হইছো না এটা আমার জানা নাই। তবে বেলায়েতের একজন ফকির হিসাবে, বেলায়েতের একজন মুর্শিদ হিসাবে আমার বোঝানো হইল তোমার দায়িত্ব। তাই গানে বলছে কি, পরে তুমি আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মন মনে মনে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে তার ভিতরে জীবন মরণ, তার ভিতরে জীবন মরণ বেশাইতে পাইতে পারেন। হায় মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে। দেখবি কোন কোলে ছাপি দিলে, কোন কোলে ছাপি দিলে, কোন কলেতে ঘুমাচারে মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে।
মনরে পরে পাগল মন 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 রে ওরে পাউল কবি রশিদ বলে দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে রশিদ বলে দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে দেহ রাজ্যের আচার বিচার সে করিতে পারে পাগল মন মনে মন্দ বিচার সে করিতে পারে কি করবে তার নামাজ রোজা কি করবে তার নামাজ রোজা বেহেশতে যাবে শরীরে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয় না তারা চতুর ধারে মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে বাতি মেন্টলে তেল ঝরে তোমার এনে 50টা প্রশ্নের জবাব আমার এই গান শেষ যদি তুমি বুঝতে পারো এখন আমি আমার ছোট বোনে আমার জিগাইছে 4-5টা আমি জিগাইম তারে একটা আমি জিগামু তোমায় একটা তুমি একটু বলবা আমরা প্রচলিত ভাষায় জানি একটা হইল নবুয়ত আর একটা হইল মোহরে নবুয়ত কি একটা নবুয়ত আর একটা কি মোহরে নবুয়ত এটা হইলো আমরা প্রচলিত ভাষায় যেটা জানি তো তোমার কাছে আমার একটু জানা দরকার এই মোহরে নবুয়তের মাধ্যমে 2টা প্রকার আছে মানে মোহরে নবুয়ত একটাই একটা হইলো নবুয়ত আর একটা হইলো মোহরে নবুয়ত এখন মোহরে নবুয়ত কিন্তু একটাই কিন্তু এই মোহরে নবুয়তের মাধ্যমে আরো 2টা প্রকার আছে আমি একটু জানতে চাই 2টা প্রকারের কি নাম এর মধ্যে তুমি এই মোহরে নবুয়তের মাধ্যমে কোন নবুয়ত তুমি গাইবা কোন প্রকারটা তুমি গাইবা আস্তে গেল একটা আর একটা আউট কথা জিগাই যেহেতু আমার মুসলমানের কথা কইছে এটা হইলো বালার বাইরে আউট কথা জিগাইতাছি আচ্ছা এখানে জ্ঞানী গুণী মানুষ তো অবশ্যই এখানে আছে না থাকলে তো আর এইভাবে নীরব হয়ে গান শুনলই না আচ্ছা আপনারা একটু বললেন তো একটা মানুষ একটা ছেলের যখন বয়স হয় যখন উপযুক্ত বয়স হয় তখন কিন্তু সুন্নতে খাতনা কিন্তু করায় কি ঠিক না বে ঠিক সুন্নতে খাতনা মানে মুসলমানি করায় আচ্ছা এখন আমার জানা দরকার তোমরা যে মেয়ে মানুষ রে সুন্নতে খাতনাটা কেমনে করায় এটা সৌদি আরবে এখন কিছু কিছু মেয়েরা রে সুন্নতে খাতনা করে আমি একটু জানতে চাই তুমি যে মেয়ে মানুষের সুন্নতে খাতনা এটা কিভাবে সম্ভব এটা কিভাবে করে অসুবিধা হইতাছে খারাপ লাগছে কারণ এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট বিষয় এখন তুমি আস্তে আস্তে বইয়া বইয়া একটু বুঝো এখন একটা বিচ্ছেদ গান করব
মানে এই পালারটাও রাখি, আবার আমাদের মতো ইয়ং জেনারেশন আছে কিছু, এইটাও রাখি। আমি বলছিলাম যে শর্ট, কয় আপনি কোন দিক দিয়ে শর্ট? দেহ মানুষের যদি 40 বছর বয়স হয় তাহলে মানুষে কয় যে এটা বয়স্ক রয়ে গেছে, কিন্তু আসলেই কিন্তু বয়স কমে। একটা দিন গেল মানে আপনার এই দুনিয়া থেকে একটা দিন কমলো, একটা মিনিট গেল মানে এই দুনিয়া থেকে আপনি দুনিয়ায় যত দিনের আপনি পরমায়ু নিয়ে আসছেন, এই পরমায়ু থেকে একটা মিনিটেই কমছে। এর লেগে কইছিলাম যে আমি শর্ট। দেহ তুমি আর আমি, এই তুমি আর আমি একানো কারো দেহ তোমার চাইতে আমি শর্ট হয়ে, বিশ্বাস নইলে মাপ দে দেহ। এরপরে আরো শর্ট আছে, সব জায়গায় শর্ট। এখন তোমারে আমি কিভাবে বুঝাইতাম কো? আমি জেনে শুনে কি করি লাম রে, আমি জেনে শুনে আমি কি করি বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে কি করিলাম রে সুরেশ্বর, জেনে শুনে আমি কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন, তবে এমন আগে কি জানতাম ও সখী রে। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন, রহিম সুরেশ্বরী তবে আগে কি যা
ও সখী রে তবু আমার মনে মানে না বন্ধুরে আমি যে তার প্রেম দিওয়ানা গো বুঝিয়া আমি এই কি করিলাম বিদেশি রে নমন দিলাম সরেশ্বরী বিদেশি রে নমন দিলাম দেহের মাংস করলে অর্পণ পর কোন দিন হয় না রে আপন মধুমুখে কতই শুনিলাম ও সখী রে দেহের মাংস করলে অর্পণ সরেশ্বরী পর কোন দিন হয় না রে আপন মধুমুখে কত শুনি ও সখী রে মিছা দোষ করিলাম দোষী সে হইল না দেশের দেশি প্রাণশয়ী
দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব আমি তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা ও সখিরে কোথায় যাব আমি তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলা ও সখিরে আমি করি যার কামনা দেখতে দিবা পাগলি সালাম রে সখী দেখতে একবার উস্তাদ সালাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে তুই কি করিলাম রে আমি জেনে শুনি আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম প্রাণের ভক্ত বিদেশি রে